24,000 টাকার মামলা। দেখি বুঝে কিনে নিন, 5 টাকা 5 টাকা। সো অলরেডি চিটং থেকে চলে আসছে ভাইলক্স, ঠিক আছে, ওই যে একটা বসার ভিতরে। কি অবস্থা? সাবস্ক্রাইব মি ডু ফলো মি। যাই, আমরা গাড়িতে আসতেছি, ঠিক আছে, তো চলুন আমরা যাই আগাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইলক্স? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে 7 জানুয়ারি 2022। সো আজকে আমি এর আগে একটা ব্লগ দেখছেন আপনারা, সেটা হচ্ছে KTM এর স্টান্ট শো হচ্ছে। সো এটা আমি একটা ছোট পার্ট আছি অ্যাজ এ মেন্টর হিসাবে। সো আজকেও একটা স্টান্ট শো আছে KTM এর। সো আজকে ওখানে যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল 9টায়, অলরেডি বেজে গেছে 9:30, কারণ আমি একটু লেট নাইট ঘুমাইছিলাম, কারণ এডিটিংয়ের কাজ ছিল, যার জন্য একটু লেট হয়েছে। এবং চিটাগং থেকে মাহিররা আসার কথা ছিল অনেক আগেই, সো ওরাও আসতে একটু লেট করলো। সো এখন যাচ্ছি একসাথে জগন্নাথ হলে। সো এখানে হবে আজকের শ্রোতা। সো আর কথা না বাড়ে তাড়াতাড়ি চলে যাই। সো আপনারা আসুন, আমরা আগে একসাথেই যাই। আর যারা যারা এখন দেখতেছেন ভিডিওটা, মাত্র জয়েন করলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর রইল শুভকামনা। আশা করি সবার নতুন বছরটা ভালো কাটুক। মাহি 24,000 টাকার মামলা। নাইস। কেমন ভাই, ফিলিংস কেমন? সবচেয়ে খারাপ শোনা গো, আমার খুব কষ্ট। বিজয় চৌধুরী এলাকায় আসছে, ও বাঁচাইতে পারলো না। এই ভাই, পুলিশ গুলো আমি বাঁচতাই না, তোমার কি? ওরা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন এখানে তো বিদায় মামলা স্লিপটা নিতে সমস্যা না, এখন চিলে যে এই কাগজটা পুরো ঢাকার শহর। আজকে দিনের লেগে ইলিশ মাছের স্লিপ পাওয়া যাবে, ইলিশ মাছ দেখাবো। হ্যাঁ, ইলিশ মাছের ট্রেন লাগবো না, আরে তাই লইব, মাইও দিতে পারে, ইলিশ দিয়ে দিব যে ফ্রাই করে। আমরা এখন কই আছি? নর্থ সাউথ রোড, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরকারি নর্থ সাউথ রোড, ঢাকা। সব কাগজ দিছে না? এই যে আমরা এখন উঠেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা এখন এসে পড়ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভাই কি অবস্থা? মামলা খায়া অনেক ভালো লাগছে। আসছিলাম আমরা মামাদি, ইলিশ খাইতে, ভাত খাই গেলাম কট। ইলিশ খাইতা। তুমি কিন্তু এটা দিতে পারো যে ক্যাপশন, ইলিশ খাইতে আসি, খাই গেলাম পুলিশের হাতে কট। কট ইলিশ খাইতে এসে খেয়ে গেলাম পুলিশের হাতে মামলা। মামলা না? ভাই নাস্তা করতেছি। নাস্তা না, নাস্তা নাকি ভাই? দুপুরে খাওয়া, জালখানা খাওয়া খেতেছি। জালখানা চলে ভাই, কোন রসটা কই দেন? এই যে গলা দিয়ে চা, মানে চাপাই চাপাই ঢুকেতেছি। কোনো জল নাই, কিছু একদম ভাই আমার কথা হচ্ছে তুমি চিটিং কে বলে টাকা কথা বলতে
হচ্ছে আমরা এখন কেটিএম এর গ্রাউন্ডে। এটা হচ্ছে গিয়া ডেস্ট্রয় ট্র্যাক আর ওটা হচ্ছে স্টান গ্রাউন্ড। আমি বাইকের মেন্টর হিসাবে আছি, আজকে সারাদিন থাকবো। বিশেষ করে স্টান শো হবে, দেখাশোনা করতেছি, ভালো লাগতেছে। আর সামনে আরও হবে, বাট আমি শিওরলি জানি না কোথায় কোথায় হবে। যেদিন যেদিন হয় ওই দিন এদিন আগে আগে ফোন দেয় চলে আসি। আর ভালো লাগে তো বাইক, তাই থাকি ভাই। যাক, আগের ব্লগটা কে কে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এনজয় করুন প্রোগ্রামটা। একটা কথা, আশা করি ভালো লাগবে। বলো। কথা রইল, উনি বলছেন যে জগন্নাথ হল, জগন্নাথ ফার্স্টে লোকেশন ছিল জগন্নাথ হল, এটা জগন্নাথ ইউনিভার্সিটি। আমার তো মনটা ভেঙে গেছে। খালি গার্লফ্রেন্ড খুঁজে, না না, গার্লফ্রেন্ড না, চলে আসছে আমাদের হ্যাঁ one and only blogger, ওয়ান এন্ড অনলি। বর্তমানে তো এটাই বলে। আপনার কি তো ওয়ান এন্ড অনলি বলে? ও আছে না মার্কেটে আরো? মার্কেটে আরো পণ্য আছে, দেখে বুঝে কিনে নিন। 5 টাকা 5 টাকা। যাই হোক, থ্যাংক ইউ আসার জন্য। একমাত্র আপনার বলাতে আসছি ভাই। ঘুম রাতে তো জায়গা থাকে, আপনি তো, উনি তো জানেই, মোটর ব্লগাররা তো সবসময় জানে যে আমি সারা না, রাত ধরে এডিটিংই করে। আমি কালকে বিকাল 5টায় এডিটিংয়ে বসছি, সকাল 6টায় উঠছি। তাই কয়টা ভিডিও এডিট করা যায় এই টাইমে আলা চিন্তা করেন। আর কিছু বললাম না। বসে নামাজের ব্রেক চলতেছে, এখন প্রায় 1:20 বাজে। সো এখানে 30-এর নামাজ। সো আমরা অলরেডি দেখছি যে নওরিন আপু চলে আসছে এবং এই যে উনি ওনার ব্লগ চলতেছে। অনুষ্ঠানের মধ্যে এই যে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে, এই যে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা একটু ঘুরি। এফরনি ব্লগসের রনি ভাই। ভাইয়া আমার দর্শকদের একটু হাই হ্যালো দিয়ে দেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোক? আশা করি সবাই ভালো আছেন। সো আমার দর্শকগুলোর একটু কিছু বলেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এফরনি ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সকলে সাবস্ক্রাইবার আমার কাছে চলে আসেন। ভাই এইখানে আছেন 1 লাখ কত এখন? 1,70,000 1,75,000। এইখানে আছেন 25। আলহামদুলিল্লাহ ভাই, চলে আসো চলে আসো। কে কার কাছে আসবেন একবার চিন্তা করেন। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ভাইয়া একটু আপুর একটু শট নিতে দেই, আমিও একটু সিঙ্গেল শট নিই। শিওর। যাক, নরেন আপুর শুট নেওয়া শেষ, এখন যাচ্ছি চা খেতে। এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। পিকচার আবি বাকি है मेरे दोस्त। নামাজ শুরু হয়েছে, নামাজ শেষে আবার আসলে আমি তো কাজে আইছি, এর লাগে বেশি কথা কইতে পারতেছি না। ওরা ব্লগটা হ্যান্ডেল করতেছে। আমি কিছু টিস্যু নিয়ে নিলাম। এই টিস্যু তো 1 বস্তা নিছে, 1 বস্তা। আমার খুব প্রিয় জিনিস টিস্যু। আমি আজকে সেনাপতিকে প্রথম দেখলাম, কিন্তু এখানে কিন্তু যুবরাজের চাবি ঝুলে। যুবরাজকে কেউ বলতে পারে না। যাই হোক, আল্লাহ হাফেজ। এই মায়েরা ঢাকা থাকে যে কিসের জন্য আমি এটাই বুঝি না। এখনো ম্যাপ দেখা চলে, বাসায় ডাইরেক্ট। আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, আমার ভাই এতিম হয়ে গেছে। না, তোমার গার্লফ্রেন্ড নাই, তুমি এতিম হয়েছ, তুই মাত্র বলছো। টমেটোর গার্লফ্রেন্ড নাই যে ভাই, আমাদের টমেটো বড় ভাই, আমার কলিজার বড় ভাই, টাকার বললাম না। নাই, আমি আসলে গার্লফ্রেন্ড নাই ভাই, ওনের একসাথে 5টা মাত্র বলছে যে এই টমেটো ভাই বলছে যে তার নাকি গার্লফ্রেন্ড গতকালকে রাত্রে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হইছে, এখন সে এতিম। আমার সাথে তাও জিজ্ঞেস করো না কোনটার সাথে। গার্লফ্রেন্ড চলে গেলে কি এতিম হয়ে যায় মানুষ? আজকে সকাল আর 3টা বাজে। মা, আমি শুনছি মা বাপ মরলে মানুষ এতিম হয়ে যায়, ওর গার্লফ্রেন্ড মরলে তো এতিম হয়, এটা জানতাম না। আরে ভাই, মন এতিম হইছে বেড়া। আচ্ছা, মন এতিম হইছে, তোমার এতিম হস নাই। ঠিক আছে, না ঠিক আছে, যাই গাইজ বলা। আলহামদুলিল্লাহ, আজকের মতো ইভেন্টটা এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সব চিরাঙ্গা বাই লোকসগুলো আসছে শো দেখতে। আর এই যে এই ছেলেটাকে, এই লাইট মারো, এই ছেলেটাকে তো আপনারা সবাই চিনেন।
অনেক কথা শুনছেন আজকে। অনেক কিছু, অনেক র ফুটেজ দিবেন, র। এখানে এই ভিডিওটা শেষ হচ্ছে। সো আমরা আরেকটা ইভেন্টে যাচ্ছি, ততক্ষণ সাথেই থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ। আসসালামু আলাইকুম।